common jargon that we frequently face in our research activity. জার্গন শব্দের অর্থটা হলো যে প্রত্যেকটা ডিসিপ্লিন, প্রত্যেকটা মানে সাবজেক্টে কিছু কিছু শব্দ থাকে যে শব্দগুলা এক্সক্লুসিভলি ওই ডিসিপ্লিনে ইউজ হয়, এবং সেই শব্দগুলোর কিছু মিনিং থাকে যে মিনিংগুলা এক্সক্লুসিভলি ওই পার্টিকুলার ডিসিপ্লিনে ইউজ হবে। কিন্তু ওইরকম একটা শব্দের ওইরকম একটা মিনিং নিয়ে অন্য কোনো ডিসিপ্লিনে গেলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। আমাদের মেডিকেল সেক্টরে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু শব্দের মিনিং আছে, এই ধরনের শব্দের এই ধরনের মিনিং কিন্তু এগ্রিকালচারাল সেক্টরে অ্যাপ্লিকেবল হবে না, ইঞ্জিনিয়ারিং সেক্টরে অ্যাপ্লিকেবল হবে না। আবার তুমি যদি রিভার্সলি চিন্তা করো যে মানে ধরো অডিট এন্ড অ্যাকাউন্টস, সেই অডিট এন্ড অ্যাকাউন্টস এর মধ্যে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর বিশেষ মিনিং থাকে, এবং ওই শব্দের ওই মিনিং কিন্তু আমাদের মেডিকেল সেক্টরে কোথাও তুমি খুঁজে পাবো। তাই এই ধরনের শব্দগুলোকে আমরা জার্গন বলে থাকি, যে সাম স্পেশাল ওয়ার্ড হ্যাভিং সাম স্পেশাল মিনিং ইন এ পার্টিকুলার ডিসিপ্লিন, ইন এ পার্টিকুলার সাবজেক্ট, এটা গেলে আমরা জার্গন বলি। তো এরকম কিছু জার্গন কিন্তু আমার পপুলেশনের মধ্যে আছে, মানে আমার রিসার্চের মধ্যে আছে। তোমাকে জার্গনের আরেকটা খুবই বাস্তব উদাহরণ দিই, যে তোমরা যে ফেসবুকে, মেসেঞ্জারে, ইনবক্সে, আউটবক্সে যে মেসেজ লেখো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে মেসেজ লেখো, আমরা কিন্তু এই মেসেজের মধ্যে অসংখ্য জার্গন ব্যবহার করি, পিকুলিয়ার শব্দ, যেগুলোর মিনিং মানে একমাত্র ফেসবুকে, মেসেঞ্জারে এটা অ্যাপ্লিকেবল, অন্য কোথাও এটা অ্যাপ্লিকেবল হবে না। যেমন তোমরা মানে বন্ধুকে বার্থডে উইশ করতে যায় এইচবিডি লেখো, এইচবিডি, এই যে এইচবিডি লিখলাম, এটা কিন্তু একটা জার্গন, এটা কিন্তু অন্য কোথাও এটা অ্যাপ্লিকেবল হবে না, এটা শুধুমাত্র মেসেঞ্জারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, অন্য কোথাও অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ, এইচবিডি, হ্যাপি বার্থডে, এটা শুধু মেসেঞ্জারের ক্ষেত্রে। তোমরা মানে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স বলো, টিআইএন বলো, টিআইএ বলো, টিআইএ, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, এগুলো কিন্তু তোমার মেসেঞ্জারের জার্গন, মেসেজ লেখার জার্গন। কিন্তু এগুলা তোমার পরীক্ষা খাতা লিখলে কিন্তু এগুলা হবে না, পরীক্ষা খাতা লিখলে তুমি নির্ঘাত ফেল। তো এরকম রিসার্চে কিছু জার্গন আছে, তার মধ্যে একটা জার্গন হলো এই যে আমার পপুলেশন। পপুলেশন মানে কি? বলছে যে এন্টায়ার গ্রুপ অফ দি স্টাডি সাবজেক্টস, এই যে এন্টায়ার গ্রুপ অফ দি স্টাডি এলিমেন্ট, এই হলো আমার পপুলেশন। এন্টায়ার গ্রুপ অফ দি স্টাডি সাবজেক্ট, তুমি যে স্টাডি সাবজেক্ট নিয়ে যার উপর কাজ করতেছো রিসার্চ, তার এন্টায়ার গ্রুপটাই হলো আমার পপুলেশন। এবং এটা ডিপেন্ড করবে যে রিসার্চার তার মানে ফিল্ড অফ ইন্টারেস্টটা কি, তার ফোকাস অফ ইন্টারেস্টটা কি, তার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যদি এরকম একটা কথা বলি যে আমি বাংলাদেশের ডাক্তারদের মেইন ব্লাড প্রেশার কত জানতে চাই, তাহলে কিন্তু আমার পপুলেশন হবে অল ডক্টরস অফ বাংলাদেশ। বাংলাদেশের ডাক্তারদের মেইন ব্লাড প্রেশার কত জানতে চাই, তাহলে আমার পপুলেশন হবে অল ডক্টরস অফ বাংলাদেশ। এই হলো বিষয়। আবার এমনও হতে পারে যে তুমি মানে এরকম ভাবতে পারো যে বাংলাদেশের নিউবর্ন বেবির অ্যাভারেজ বার্থ রেট কত আমি জানতে চাই, বাংলাদেশের নিউবর্ন বেবির অ্যাভারেজ বার্থ রেট, তাহলে তোমার পপুলেশন হবে অল নিউবর্ন বেবি অফ বাংলাদেশ, এরকম হবে। আমি আমার বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেনদের ভিটামিন এ স্ট্যাটাস কত দেখতে চাই, তাহলে তোমার পপুলেশন হবে অল আন্ডার 5 ইয়ার চিলড্রেন অফ বাংলাদেশ। রিসার্চে পপুলেশন সবসময় মানুষ হবে এমন কথা কিন্তু না। তুমি কিন্তু রিসার্চ করতে পারো মানুষের উপরে, করতে পারো গরুর উপরে, করতে পারো ছাগলের উপরে, করতে পারো মানে কি বলে ফুল নিয়ে, করতে পারো মানে পুকুরের মাছ নিয়ে, সমুদ্রের মাছ নিয়ে, হ্যাঁ করা যায়। সুতরাং পপুলেশন কিন্তু মানে অনেক কিছুই হতে পারে। একজন ভেটেরিনারি ডাক্তার ভাবতে পারে না যে আমি ভেটেরিনারি ডাক্তার, যেহেতু সে বাংলাদেশের মানে গরুর সে বিএমআই বাড়ি করবে, বাংলাদেশের গরুর বিএমআই, তাহলে তার রিসার্চের পপুলেশন হবে বাংলাদেশের সকল গরু, এটা হবে তার রিসার্চের পপুলেশন। এক ছেলে আমার আত্মীয়, সে ফিশারিতে পড়াশোনা করে এবং সে মাস্টার্সে থিসিস করে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি নিয়ে থিসিস করো? সে উত্তর দিল যে আমি বঙ্গোপসাগরের মাছ নিয়ে গবেষণা করি, বঙ্গোপসাগরের মাছ। আমি বললাম তুমি কি দেখো, তোমার ভেরিয়েবল কি? তো বলে যে কালার দেখি, স্পেসিস দেখি, জেনাস দেখি, তারপরে কম্পোজিশন দেখি, তারপরে টেস্ট দেখি, ইত্যাদি ইত্যাদি অনেক কথাগুলো বললো।
টাইপ দেখে কত রকমের মাছ বঙ্গোপসাগরে পাওয়া যায়। তো তার এই রিসার্চের পপুলেশন কি হবে? পপুলেশন হবে অল ফিশেস অফ দি বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগরের সকল মাছ হবে তার রিসার্চের পপুলেশন। এইভাবে তোমার পপুলেশনের কনসেপ্ট গুলো পরিবর্তন হয়। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি, মানে তখন বোধহয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বটানির প্রফেসর সাহেব বাংলাদেশের গোলাপ ফুল নিয়ে রিসার্চ করে এবং সুন্দর একটা বই লিখেছিল। বইটার নাম ছিল বাংলার গোলাপ। তো এই যে বাংলাদেশের গোলাপ ফুল নিয়ে রিসার্চ করে সে এত সুন্দর একটা বই লিখলো, তার রিসার্চের পপুলেশন কি ছিল? তার রিসার্চের পপুলেশন ছিল বাংলার সকল গোলাপ। এইভাবে কিন্তু পপুলেশনের কনসেপ্টটা চেঞ্জ হবে। নিচে একটা কথা লিখেছি দেখো, টু হোম স্টাডি সাবজেক্টস আর এক্সট্রাপোলেটেড। এটাও কিন্তু একটা পপুলেশনের কনসেপ্ট, মানে যার উপরে তুমি তোমার রিসার্চের যে ফান্ডিংস, তোমার স্টাডির যে ফান্ডিংস, সেই ফান্ডিংসটাকে এক্সট্রাপোলেট করবো, মানে জেনারেলাইজ করবো যার উপরে, সেই তোমার কিন্তু পপুলেশন। আচ্ছা ধরো আমি এক্সাম্পলটা তোমাকে এইভাবে দেই, যে ধরে নাও যে আমি কি বলে বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেনদের ভিটামিন স্ট্যাটাস দেখবো। তো বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেন ভিটামিন স্ট্যাটাস দেখতে গেলে আমার পপুলেশন হবে অল 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 আন্ডার 5 ইয়ার চিলড্রেন অফ বাংলাদেশ। আর আমার এই বাংলাদেশে আন্ডার 5 ইয়ার চিলড্রেনের সংখ্যা কম করে হলেও 3 কোটি 3.5 কোটি হবে। আমি তো 3 কোটি লোকের উপর কাজ, বাচ্চার উপর কাজ করবো না, করতে পারবো না। আমি একটা পার্টিকুলার স্যাম্পলের উপর কাজ করব, তাই না? সেই স্যাম্পলটা হবে আমার পার্ট অফ দ্য পপুলেশন। তুমি ধরো তুমি 10,000 বাচ্চা নিয়ে একটা রিসার্চটা করেছো। সেই রিসার্চটা করে তুমি কি বলে দেখতে পেলা যে বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেনদের মধ্যে 60 to 70% চিলড্রেন ভিটামিন এ ডেফিসিয়েন্ট। তুমি এই রিসার্চটা করে ফেলবে। তুমি কিন্তু 3.5 কোটি বাচ্চার উপর কাজটা করো নাই, কাজটা করেছো কিন্তু তুমি 10,000 বাচ্চা নিয়ে বা 30,000 50,000 বাচ্চা নিয়ে কাজটি করেছো। তো 50,000 চিলড্রেনের উপর কাজটি করে তুমি যে ফান্ডিংসটা পেয়েছো, সেই ফান্ডিংসে তোমাকে বলছে যে 60% মানে আন্ডার 5 চিলড্রেন দে আর ভিটামিন এ ডেফিসিয়েন্ট। এই যে তোমার রিসার্চের ফান্ডিংস, এই যে তোমার স্টাডির ফান্ডিংস, সেই ফান্ডিংসটাকে তুমি কিভাবে প্রেজেন্ট করবো, কিভাবে তুমি সায়েন্টিফিক কমিউনিটিকে মানে কমিউনিকেট করবো? তুমি কিন্তু সায়েন্টিফিক কমিউনিটিকে কমিউনিকেট করবা এইভাবে যে I have done a study over the under 5 year children of Bangladesh, and my study finding says that 60% under 5 children of Bangladesh is vitamin A deficient. দেখো তুমি কিন্তু কাজ করেছো 10,000 20,000 বাচ্চার উপরে কাজ করেছো, কিন্তু কাজটা করে তুমি যে ফান্ডিংসটা পেয়েছো, সেই ফান্ডিংসটা তুমি কিন্তু এক্সট্রাপোলেট করেছো, জেনারেলাইজ করেছো ওভার দি টোটাল পপুলেশন অফ বাংলাদেশ। তুমি কিন্তু কথাটা এইভাবে বলতেছো যে বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেনদের মধ্যে 60% চিলড্রেন ভিটামিন এ ডেফিসিয়েন্ট। তুমি কিন্তু কথাটা বলেছো ওভার দা মানে অ্যাড্রেসিং দ্য 3.5 crore চিলড্রেন আন্ডার 5 চিলড্রেন অফ বাংলাদেশ। তুমি যে রেজাল্টটা দিয়েছো, সেই রেজাল্টটা দিয়েছো কিন্তু অ্যাড্রেসিং 3.5 crore children of under 5 year children of বাংলাদেশ। কিন্তু তুমি কাজটি করেছে কিন্তু 30,000 বাচ্চার উপরে। এই জন্য কথাটা এইভাবে বলছে যে অন হোম স্টাডি ফান্ডিংস আর এক্সট্রাপোলেটেড, যাহার উপরে তুমি স্টাডি ফান্ডিংস এক্সট্রাপোলেট করবা সেই হবে তোমার পপুলেশন। তো এখন প্রশ্ন দাঁড়াইলো যে এই যে পপুলেশনের কথাটা তোমাকে বললাম, একটু অ্যাডভান্স আরেকটা কথা বলে রাখি। এই পপুলেশনের আরো দুটো প্রতিশব্দ আছে। প্রতিশব্দ হলো টার্গেট পপুলেশন বলে কেউ কেউ বলে রেফারেন্স পপুলেশন। সুতরাং তোমার তিনটা জিনিস কিন্তু সেম: পপুলেশন, টার্গেট পপুলেশন, রেফারেন্স পপুলেশন। এই সাউন্ড করতে গেছে। তার মানে পপুলেশন, টার্গেট পপুলেশন, রেফারেন্স পপুলেশন, তিনটা কথা কিন্তু সেম, কোনো ডিফারেন্সিয়েট করার কিছুই দরকার নেই। আবারও বলছি, রিসার্চে পপুলেশন যাহা,
তাহাই টার্গেট পপুলেশন, তাহাই রেফারেন্স পপুলেশন। মানে ওই জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর উপরে আমি আমার স্টাডি ফান্ডিংসটাকে জেনারেলাইজ করব, যে জনগোষ্ঠীর উদ্দেশ্যে আমার স্টাডি ফান্ডিংসটাকে আমি বলবো। আমি বলছি যে বাংলাদেশের আন্ডার 5 ইয়ার চিলড্রেনদের মধ্যে 60% ভিটামিন এ ডেফিসিয়েন্ট। তার মানে আমার টার্গেট পপুলেশন হলো অল আন্ডার 5 ইয়ার চিলড্রেন অফ বাংলাদেশ। এটি আমার পপুলেশন, এটি আমার টার্গেট পপুলেশন, এটি আমার রেফারেন্স পপুলেশন। ওকে, এখন আসো, তোমাকে যে এতগুলো উদাহরণ দিলাম পপুলেশনের, তার মধ্যে একটা জিনিস কিন্তু পরিষ্কার, সেটা হলো যে পপুলেশন বেশিরভাগ ক্ষেত্রে হয় অনেক বড়, অনেক বড়। আবার কোন কোন ক্ষেত্রে পপুলেশন হয় ইনফিনিট। যেমন বঙ্গোপসাগরের মাছ, এটা যদি তোমার পপুলেশন হয় তাহলে এটা একটা ইনফিনিট পপুলেশন। ঢাকা শহরের মশা, এটা যদি তোমার পপুলেশন হয় এটা একটা ইনফিনিট পপুলেশন, তাই না? সো it is not possible for the researcher to reach each and every individual of the population, to collect the data and to make finally a comment about the population. Impossible. সুতরাং আমরা একটা পার্ট অফ পপুলেশন নিয়ে কাজ করবো, আর সেটি হলো তোমার স্যাম্পল।